এই মুহূর্তে আছি খিলায়, যেখানে হচ্ছে রথ মহোৎসব আয়োজন করা হয়েছে ইসকনের তরফ থেকে, ইসকন উদয়নারায়ণপুরের তরফ থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই যে রথযাত্রা মহোৎসবের যে অনুষ্ঠান, তার যে প্যান্ডেল বা যেখানে অনুষ্ঠান হবে প্রায় বিগত এক সপ্তাহ ধরে কিন্তু এই অনুষ্ঠান চলতে থাকবে। 27শে জুন রথযাত্রা শুরু হচ্ছে এবং তা থেকে পুনরায় অর্থাৎ পুনরথযাত্রা, উল্টো রথযাত্রা যেটা আমরা বলি, সেটা কিন্তু 5ই জুলাই। আর তারই সূচনা বা তারই আয়োজন কিন্তু এই মুহূর্তে চলছে খিলা স্কুল মাঠে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিং পোস্ট থেকে শুরু করে বিভিন্ন দোকানদানিও কিন্তু বসে গেছে। এদিকে যেমন প্রবেশ বা এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অপরদিকে কিন্তু এখানে এক্সিটের ব্যবস্থা আছে। আর এর ভিতরে কিন্তু বিভিন্ন দোকানদানিও বসছে, মানে যেগুলো প্রসাদ বিতরণ থেকে শুরু করে ইসকনের বুক স্টল, ডোনেশন বুথ, পাঠচক্র, এখান থেকে মহাপ্রসাদ এবং পুলিশের জন্য কিন্তু আলাদা রকম ক্যাম্প করা আছে। আর ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে, ঠিক আছে। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা, তাদের যে আসন, প্রভুদের বসার আসন, সেই আসন তৈরির কাজ এই মুহূর্তে ভিতরটায় চলছে, সেখানটা গিয়েও দেখাবো, ঠিক আছে। আর আপনাদের এক কথার জন্য একটু জিনিস বলে রাখি যে আমাদের উদয়নারায়ণপুরের মধ্যে খিলাতে, সেখানে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রার কিন্তু জিও মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরটাও আপনাদেরকে দেখাবো। এই ইসকনের তরফ থেকে কয়েক বছর ধরেই কিন্তু এই খিলাতে এই রথযাত্রার মহা উৎসব পালন করা হচ্ছে, ঠিক আছে। এই রথযাত্রা মহোৎসবের যে অনুষ্ঠান আছে সেটাও আপনাদেরকে দেখাই, চলুন একটু আগিয়ে যাব। এখানে কিন্তু অনুষ্ঠান সূচি প্লাকার আকারে করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে অনুষ্ঠান সূচি, ভোর 4:30 কিন্তু মঙ্গল আরতি শুরু হচ্ছে, সকাল 7টায় রাজবেশে দর্শন ও আরতি, সকাল 8টায় ভগবত ক্লাস আছে, 12টায় ভোগ নিবেদন, 12:30টায় রাজভোগ আরতি, বিকাল 4টায় ধূপ আরতি, 4:30টায় বিশ্ব শান্তি মহাযজ্ঞ, 6:15 সন্ধ্যা আরতি, 7টায় জগন্নাথ কথা, 8টায় সাংস্কৃতিক বৈদিক অনুষ্ঠান, 9টায় শ্রী জগন্নাথ অষ্টকম। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ কিছু দেখতে পাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজন, কীর্তন থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে কিন্তু এই উদয়নারায়ণপুর ইসকন মন্দির, ঠিক আছে, যেটা আমাদের জনসেবা ক্লাবের পিছন দিকে ওই মন্দিরটা করা হয়েছে। তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো একটু ভিতর দিকে যাওয়া যাক। এই মুহূর্তে কিন্তু রথযাত্রা মহা উৎসবের প্রস্তুতি চলছে খিলা স্কুল মাঠেতে, ঠিক আছে। চলো ভিতরটা একটু গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রার কিন্তু মূর্তি বসানো হবে। প্রভুদের এখানে সিংহাসন এই মুহূর্তে তৈরির কাজ চলছে, হ্যাঁ। আর এই যে বড় এলাকাটা জুড়ে কিন্তু প্রভুদের বিভিন্ন অনুষ্ঠান, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রার বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তাই সকলকে অনুরোধ করব, রথযাত্রা উপলক্ষে খিলাতে যে আয়োজন, সেই ব্যাপক আয়োজনে সকলকে আমন্ত্রণ। ইসকন উদয়নারায়ণপুরের যে খিলা মন্দির তৈরি হয়ে গেছে, সেই মন্দিরও আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। রথযাত্রা উপলক্ষে যে বিশেষ আয়োজন করা হয়েছে খিলাতে, তার আয়োজন কিন্তু চলছে এই মুহূর্তে। সেই আয়োজনেরই প্রস্তুতি কেমনভাবে চলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। চলুন এবার মন্দিরের দিকে আমরা যাব এবং তার আগে দেখাবো যে এই রথযাত্রা উপলক্ষে যে কী মেলার আয়োজন করা আছে, সেই মেলার দিকটাও একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো মেলার দিকটা ঘুরে দেখানো যাক। দেখালাম যে ইসকনের উদয়নারায়ণপুরের যে রথযাত্রা, সেই রথযাত্রার আয়োজন কেমন চলছে বা তার প্রস্তুতি কেমন চলছে, এবং সেই রথযাত্রাকে কেন্দ্র করে এদিকে কিন্তু ব্যাপক মেলার আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছ। একদিকে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে, এখানে ঘুগনি থেকে শুরু করে, ঠিক আছে, জিলাপির দোকান থেকে শুরু করে বড় বড় নাগরদোলাও কিন্তু এসেছে এই মেলাকে কেন্দ্র করে। আর একটি সাইডে কিন্তু আমাদের রথযাত্রার যে উৎসব হবে সেটা কিন্তু এদিকটায় হবে, এবং ঠিক তার পাশেতেই এদিকটায় দেখতে পাচ্ছ সারি সারিভাবে কিন্তু মেলার আয়োজন, সমস্ত বিকিকিনির দোকান কিন্তু এদিকটায় হয়েছে। এবং এখানটাতে দেখতে পাচ্ছ এদিকে নাগরদোলা থেকে শুরু করে, আর একটু আগে গিয়ে দেখবো এদিকটাতে কিন্তু ড্রাগনও আছে, ঠিক আছে, ড্রাগন আছে। এদিকে কিন্তু বড় বড় অনেক কিছু জিনিস আছে। আর এদিকে তোমরা যতটুকু দেখতে পাবে প্রায় সবটাই কিন্তু ব্যাপক মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা কিন্তু চলতে থাকবে প্রায় নানা করে 5ই জুলাই পর্যন্ত। 27শে জুন রথযাত্রা থেকে শুরু হচ্ছে এই মেলা, রথযাত্রার এই অনুষ্ঠান, এবং সেই উল্টো রথের দিন 5ই জুলাই পর্যন্ত এই অনুষ্ঠান কিন্তু চলতে থাকবে। এদিকে কিন্তু বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে, বিভিন্ন বিকিকিনির দোকান থেকে শুরু করে বড় বড় কিন্তু মেলারও আয়োজন করা হয়েছে, বিভিন্ন নাগরদোলা, ড্রাগনস, এছাড়াও আরও অনেক কিছু আছে এই মেলাকে কেন্দ্র করে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন।
আমাদের সেই ইসকন উদয়নারায়ণপুর জগন্নাথ দেব বলদেব সুভদ্রার মন্দির। এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে, এখনও কিন্তু এর কাজ চলছে। তো এই রথযাত্রার পর থেকেই কিন্তু এখানে জগন্নাথ দেব বিরাজ করবেন। এই মন্দিরটা আছে খিলা জনসেবক ক্লাবের পিছনের রাস্তাটা দিয়ে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোনটা দিয়ে আসবেন। ঠিক আছে, এই যে হচ্ছে সেই মন্দির জগন্নাথ দেব বলদেব সুভদ্রা জিও মন্দির, উদয়নারায়ণপুর ইসকনের তরফ থেকে এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে। মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু কাজ চলছে। জগন্নাথ দেবের যে মন্দির, জগন্নাথ দেব বলদেব সুভদ্রার যে মন্দির খিলা ইসকনের যে মন্দির, সেটা যে তৈরি হয়েছে, আপনারা কীভাবে আসবেন দেখুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে আমাদের উদয়নারায়ণপুর থেকে খিলা থেকে আসলে এই যে রাস্তাটা আসছেন, ঠিক এই রাস্তাটার সামনেটাই দেখতে পারবেন জনসেবক ক্লাব সঙ্গ। সেই সামনেটা রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে নেমে গেলেই আপনারা দেখতে পাবেন, এটা দিয়ে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। ঠিক আছে, এইখানটাতে ঠিক মন্দিরটা তৈরি করা হয়েছে। আর একটা রাস্তা যেটা আপনারা পেরোর দিক দিয়ে আসছেন, পেরোর দিক দিয়ে যেটা ক্ষীরা বাজারে ঢুকে যায়, তার ঠিক আগের রাস্তাটা দিয়ে যেটা আপনারা আসছেন তুতুলের দোকানে, যে তুতুলের যে চপের দোকান, সেই চপের দোকানের সামনেটা দিয়ে যদি আপনারা আসেন, আসার পর কিন্তু আপনারা গেলেই মন্দিরটায় পৌঁছে যেতে পারবেন। তো দুদিক দিয়ে আসার এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, একদিকে হচ্ছে যেটা পেরো থেকে আপনারা যদি আসেন খিলা বাজারে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে সামনেটা আগিয়ে আসলেই কিন্তু আপনারা সেটা বাঁহাতি পড়বে। এবং যদি আপনারা উদয়নারায়ণপুরের দিক থেকে আসেন, খিলার দিক থেকে আসেন, সেটা দিয়ে আসলে কিন্তু ডানহাতি রাস্তাটা পড়বে। এই যে বাইকটা যাচ্ছে, এই বাইক দিয়ে সামনেটা দিয়ে কিন্তু ঢালাই রাস্তাটা আছে, ঢালাই রাস্তাটা গিয়ে দেখলেই আপনারা কিন্তু এই মন্দিরটা দেখতে পাবেন। এই যে, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ততক্ষণ জন্য টাটা। সকলকে মেলায় আসার জন্য অনুরোধ করছি। এই মেলা চলবে প্রায় 1 সপ্তাহ ধরে। ঠিক আছে, তো চলো টাটা।